আপনাদের মানবিক দৃষ্টিতে দেখার জন্য আর যদি এই ঘটনাটা আপনাদের সাথে ঘটতো তাহলে আপনারা কি করতেন ভাই? আর যদি এই ঘটনাটা আপনাদের সাথে ঘটতে হয় তাহলে আপনি কি করতেন? ভাইয়ের অসুস্থ ভাই দিতে পারি না, আপনি আপনাদের অনুরোধ করবো পুলিশ ভাইদেরকে যে আর যদি ঘটনাটা আপনাদের সাথে ঘটতে তাহলে আপনারা কি করতেন? আপনার ছোট ভাই যদি বলতো আমার দিচ্ছে তাহলে আপনার কি হতো? যদি না দিতে পারতেন তাহলে আপনি কি করতেন ভাই? সেই কথাই বলছি ভাই, আপনাদের কাছে অনুরোধ করছি ভাই, পুলিশ এখানে অবস্থান করছে, হয় মালয়েশিয়া নিয়ে যাবে, নাহলে টাকা ব্যাক দিবে আমাদের। আর 7 মাস ধরে ঘুরাইতেছে, নিয়ে যাবে বলতেছে, বলে আর 7 মাস ধরে হচ্ছে, নিয়ে যাচ্ছে না। সবকিছু হয়েছে, বিয়ে মেয়েটি পাসপোর্ট সব হয়েছে, কিন্তু নিয়ে যাচ্ছে না। সরকার আমাদের আশ্বাস দিচ্ছে যে নিয়ে যাবে, আশ্বাস দেওয়ার কারণে আমরা সরকারের কাছে আসছি। সব কাগজপাতি আছে, আমরা মালয়েশিয়া যেতে পারলাম, এত কাগজপাতি থাকার পরে আমাদের মালয়েশিয়া কেন ব্যাংক পাওয়া হচ্ছে, সব কিছু আছে, তারপরে আমরা মালয়েশিয়া যেতে পারলাম না কেন? এই কারণে যেতে পারলাম না। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধটা যেখানে এই অপরাধে তোমরা যেতে পারোনি। আমার ভিসা ডুপ্লিকেট না, আমার কোনো জ্ঞান পাওয়া হয়নি না, কিছু হয়নি, এই কারণে যেতে পারলাম না। কিন্তু এখন আমরা যেতে পারিনি, আমাদের টাকাও ব্যাংক দেয়নি। আমাদের এখন মালয়েশিয়া নিয়ে যাবে, এই সামনের মাসের 20 তারিখের মধ্যে আমাদের মালয়েশিয়া নিয়ে যেতে হবে। আর তা নাহলে 20 তারিখের আগে আমার টাকা ফেরত দিতে হবে, 18 তারিখের মধ্যে টাকা ফেরত দিতে হবে। ভাই হ্যাঁ, এই যে এতদিন আমাদের ভোটাচ্ছে, আমার আজ বলছে যে 12 তারিখ, 10 তারিখ, 15 তারিখ এইভাবে ভেটে নিয়ে এসেছে। 7 মাস আমি অপেক্ষা করছি, 7 মাস করে এই টাকা ফেরত দেওয়ার জন্য। টাকাও দেয়নি, আমাকে মালয়েশিয়া দেয়নি। এই কারণে আমি বলতেছি এখন এই যে 20 তারিখ ডেট করলাম, কে বলো কি বললাম যে আমাকে এই 20 তারিখের মধ্যে হয় মালয়েশিয়া নিয়ে যাবে, না হলে 18 তারিখের মধ্যে আমাকে টাকা ব্যাক দিতে হবে। ভাই আমরা 31শে মে কলিং ভিসা বন্ধ হওয়ার পরে এজেন্সিকে টাকা পয়সা দিচ্ছি, কিছু পাইছি কিছু পাই নাই। এখন সরকার আমাদের বলছে যে তোমাদের আমরা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, আসিফ নজরুল স্যার বলছে নিব, আর সরকারের প্রেস সচিব বলছে তাদের ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু আমাদের এরকম কোনো কিছু হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। আমাদের শুধু ডেট দিয়ে এই অনেকদিন ঘুরাইতেছে। এর শিওর একটা আমরা ডেট চাই, এই জন্য আমরা রাস্তায় আইছি, শিওর ডেট চাই, আমাদের কবে পাঠাবে, এইটাই আমাদের দাবি। এটুকুই আমাদের সমাধান একটাই, আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে।
আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে, এটাই আমাদের দাবি। কিন্তু আমাদেরকে অনেক মতামত দেওয়া হচ্ছে, আমাদেরকে অনেক ঘোরানো হচ্ছে, আমাদেরকে আজ নিবে কাল নিবে শুধু ঘুরিয়ে যাচ্ছে। প্রায় 2 বছর চলে যেতেছে, এ পর্যন্ত আমাদের এখনো আমাদের প্রায় 32,000 লোক এখনো নেওয়া হয় নাই। ওখানে সবাই ঋণগ্রস্ত আছে, ক্ষতিগ্রস্ত আছে। ওই ক্ষতিগ্রস্ত থেকে আমাদের বাঁচার জন্য আমাদের মালয়েশিয়া যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের দাবি ওইটাই, আগামী মাসের 20 তারিখের আগে আমাদেরকে মালয়েশিয়া পাঠাতে হবে। ওইটাই আমাদের প্রধান উপদেষ্টাদের কাছে দাবি। শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, আমরা কোনো রাজনীতিবিদ আন্দোলন করি না। আমরা চাচ্ছি যে দেশের কোনো ক্ষতি চাচ্ছি না। আমরা রেমিটেন্স 18,000 রেমিটেন্স যদি বাংলাদেশে আসে, টাকা করি কোথায় যাবে কেউ ভাবছেন? এটা আমাদের বুঝি না। আর সরকারকে দিনকে অনুরোধ করছি, যদি আমাদের বাধ্য করবেন না 1,20,000 রেমিটেন্স পাইলা সবাইকে বাধ্য করবে রেমিটেন্স বন্ধ করে দিতে। আমরা চাই না দেশের ক্ষতি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি, আমরা চাচ্ছি যে আমাদের আন্দোলন সফল হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে করেন আমাদের দরখাস্ত পড়েছে, আমাদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, তাই আমরা চাই উনি যতক্ষণ পর্যন্ত আমাদের এই কাছে এইখানে না আসে, আমাদেরকে এক্স্যাক্টলি কোনো মেসেজ না দেয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা সবাইকে নিয়ে আন্দোলন করব। না হলে আমরা সমস্ত 2 কোটি 3 কোটি প্রবাসীদেরকে মেসেজ দেব যে রেমিটেন্স আবার বন্ধ হয়ে যাবে, রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি আমরা ঘোষণা করব। কথা বলতে চাই, আমার নাম মাইনুদ্দিন বাবু, আমি একজন সৌদি প্রবাসী। আমি সকল প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছি, তাই আমি ওনাদের পাশে আছি, ওনাদের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত দাবির আদায় না হয়। আমাদের কিছু বলো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং এখানে আমরা যারা যেতে না পারে 18,000 কর্মী এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা কোনো অপরাধী নয়, আমরা নির্যাতিত। এই কারণেই আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। সারা বাংলাদেশ থেকে আমাদের চেতনাপাড়া ভাই বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি, আমরা যারা টাকা পয়সা দিয়ে ভিসা হওয়ার পরেও